আজকে আমরা জানতে চলেছি পরিশ্রম এবং স্বপ্ন কখনো বৃথা যায় না। স্বপ্ন মানে আশা, আর আমরা আশা ছাড়া বাঁচতে পারবো না। অন্ধকার রাতে একটা ছোট্ট আলোর মতোই স্বপ্ন আমাদের টেনে নেয় সামনের দিকে। তো শুরু করছি আমাদের আজকের গল্প। ঢাকার এক অভিজাত এলাকায় বিশাল এক বাড়ি, নীলপ্রাসাদ। বাড়ির চারদিকে উঁচু দেয়াল, সামনে ঝর্ণা, আর সারি সারি গাড়ি। এই বাড়িতেই থাকে আদিবা রহমান। কিন্তু এত ঐশ্বর্যের মাঝেও আদিবার জীবনটা যেন সোনার খাঁচা। বাবা সব কিছু ঠিক করে দেন, কোন স্কুলে পড়বে, কার সাথে মিশবে, এমনকি কখন হাসবে তাও যেন নিয়ন্ত্রণ করা হয়। একদিন সন্ধ্যায় আদিবা বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায়। গাড়ির ড্রাইভারকে না নিয়েই হাঁটতে হাঁটতে চলে যায় পুরনো বইয়ের বাজারে। সেখানে এক ছেলেকে দেখতে পায়। ছেলেটি রাস্তার পাশে ছোট্ট স্টলে পুরনো বই বিক্রি করছে। মুখে ক্লান্তি, কিন্তু চোখে অদ্ভুত শান্তি। এই বইটার দাম কত? আদিবা জিজ্ঞেস করে। ছেলেটি মাথা তুলে তাকায়। ২০০ টাকা। এত পুরনো বই ২০০? ছেলেটি মৃদু হেসে বলে, গল্প পুরনো হতে পারে, স্বপ্ন না। আদিবা অবাক হয়ে যায়। তোমার নাম? রায়হান। সেদিন প্রথমবারের মতো কেউ আদিবার সাথে স্বাভাবিকভাবে কথা বলেছিল, তার টাকার জন্য নয়, পরিচয়ের জন্য নয়। পরের দিন আবার আদিবা আসে, তারপর আবার। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব করে ওঠে। রায়হান জানায় তার বাবা বহু বছর আগে মারা গেছেন। মা বাসায় কাজ করে সংসার চালান। সে দিনে বই বিক্রি করে, রাতে পড়াশোনা করে। একদিন আদিবা জিজ্ঞেস করে, তোমার সবচেয়ে বড় স্বপ্ন কি? রায়হান একটু চুপ থেকে বলে, একদিন নিজের একটা লাইব্রেরি হবে, যেখানে গরিব ছেলেমেয়েরা ফ্রি বই পড়তে পারবে। আদিবার চুক ভিজে ওঠে, কারণ তার চারপাশে সবাই শুধু টাকা নিয়ে কথা বলে, অথচ এই ছেলেটা স্বপ্ন দেখে মানুষের জন্য কিছু করার। একদিন বৃষ্টির মধ্যে আদিবা রায়হানের ছোট্ট টিনের ঘরে যায়। ঘরটায় পানি পড়ছে, এক কোণায় পুরনো বই, অন্য কোণায় তার অসুস্থ মা শুয়ে ওঠেন। মায়া খালা মৃদু হেসে বলেন, মা, রায়হান অনেক বড় মানুষ হবে একদিন। সেদিন রাতে আদিবা নিজের বিশাল রুমে ফিরে ঘুমাতে পারে না। তার মনে হতে থাকে এত টাকা থেকেও সে কখনো এমন শান্তি পায়নি। কিছুদিন পর সাইফুর রহমান জানতে পারেন আদিবা এক গরিব ছেলের সাথে মিশছে। তিনি প্রচণ্ড রেগে যান। আমার মেয়ে রাস্তার বইওয়ালার সাথে ঘুরবে? এটা কক্ষনো হবে না। আদিবা প্রতিবাদ করে, বাবা, মানুষকে টাকা দিয়ে বিচার করা যায় না। তুমি কিচ্ছু জানো না, ওই ছেলে তোমার টাকার জন্য কাছে এসেছে। কিন্তু আদিবা জানত রায়হান কখনো তার কাছ থেকে কিছু চায়নি। সেদিনই সাইফুর রহমান লোক পাঠিয়ে রায়হানের স্টল ভেঙে দেন। রায়হান কিছু বলে না, চুপচাপ ভাঙ্গা বইগুলো কুড়াতে থাকে। আদিবা ছুটে এসে কান্নায় ভেঙে পড়ে। আমি দুঃখিত। রায়হান মৃদু হেসে বলে, তুমি দোষ করো নাই, বড়লোকদের দেয়াল অনেক উঁচু হয়। এরপর আদিবাকে বাসা থেকে বের হতে দেওয়া হয় না, ফোন কেড়ে নেওয়া হয়। কিন্তু সে হাল ছাড়ে না। একদিন গভীর রাতে জানলা দিয়ে চিঠি ফেলে দেয় তাদের পুরনো ড্রাইভারের হাতে। চিঠিতে লেখা ছিল, রায়হান, আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু তুমি তোমার স্বপ্ন ছাড়বে না, কারণ তোমার স্বপ্নই তোমাকে সবচেয়ে সুন্দর মানুষ বানিয়েছে। রায়হান চিঠি পড়ে সারা রাত কাঁদে। তারপর নতুন করে কাজ শুরু করে, দিনে রিক্সা চালায়, রাতে পড়ে। ৫ বছর পর ঢাকার একটি বড় লাইব্রেরির উদ্বোধন। নাম স্বপ্নঘর। গরিব ছাত্রদের জন্য সম্পূর্ণ ফ্রি। সবাই অবাক হয়ে দেখে লাইব্রেরির প্রতিষ্ঠাতা সেই রায়হান। সে এখন একজন লেখকও। উদ্বোধনের দিন হঠাৎ একটি গাড়ি এসে থামে। সেখান থেকে নেমে আসে আদিবা। আজ সে আগের মতো রাজকুমারীর মতো নয়, অনেক শান্ত। দুজন কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে। তারপর আদিবা বলে, তুমি পেরেছ। রায়হান মৃদু হাসে, তুমি বিশ্বাস করেছিলে বলেই। আদিবা লাইব্রেরির দেয়ালে ঝলানো একটি ছবির দিকে তাকায়। ছবির নিচে লেখা, যে মানুষ স্বপ্নে বিশ্বাস করতে শেখায় সে কখনো হারিয়ে যায় না। আদিবার চোখ ভিজে ওঠে। সন্ধ্যা নেমেছে। লাইব্রেরির জানালার পাশে দাঁড়িয়ে আদিবা আর রায়হান বাইরে তাকিয়ে আছে। রাস্তার ছোট ছোট বাচ্চারা বই হাতে হাসছে। রায়হান ধীরে বলে, দেখো, এদের হাসির চেয়ে বড় ধন পৃথিবীতে নেই। আদিবা তার দিকে তাকিয়ে মুচকি হাসে। নীল প্রাসাদের মেয়ে আর গরিব ছেলেটার গল্পটা হয়তো রূপকথার মতো নয়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো টাকার দেয়ালে আটকে থাকে না। তো বন্ধুরা, আজকের কাহিনী থেকে আপনি কি হিদায়াত পেলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এবং আমাদের কাহিনী থেকে হিদায়াত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের পাশে থাকার জন্য।